যশোরের কেশবপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় ব্যবসায়ী ও এলাকাবাসী মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে। রবিবার বিকেলে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেট্টি বাজারে ব্যবসায়ীদের দোকানের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন মুদি ব্যবসায়ী ইকবাল সর্দার, ঔষধ ব্যবসায়ী সুজন সর্দার, ফার্নিচার ব্যবসায়ী শ্রী অজয় বিশ্বাস ও রবিউল ইসলাম। তারা বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর দেশে আইন শৃঙ্খলা অবনতি হয়। সে কারণে সারা দেশে একটি সুযোগ সন্ধানী কুচক্রী মহল বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ ভাঙচুর লুটপাট করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই। তখন আমি সহ আমরা দোকানের মালামাল রক্ষা করতে দোকান থেকে নিজ নিজ দায়িত্বে সরিয়ে ফেলি, যার ফলে আমাদের দোকানের মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আমি সহ আমরা এখানে এই দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। আমাদের ঘর মালিক, যিনি অবৈধভাবে এই ঘর দখলে ছিলেন, অবৈধভাবে জমি দখলকারী ভূমিদস্যু মুসলিম সর্দার, তার পাপকর্ম ঢাকতে নাটক সাজিয়ে আমাদের কাছে কোন কিছু না জানে শুনে এলাকার নিরীহ মানুষ ও আমাদের নামে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আমলি আদালত কেশবপুর যশোর নাম ঠিকানা উল্লেখ করে 12 জনকে আসামি করে মামলা দায়ের করে। বক্তারা আরো বলেন, পৈতৃক সূত্রে এই জমির মালিক রফিকুল ইসলাম সর্দার, সুফিয়া বেগম, দেলজান বিবি। ক্রয় সূত্রে জমির মালিক আলী মোর্তজা বাদশা। তার জমি দখল মুক্ত করতে প্রশাসন ও বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান। এলাকাবাসী মধ্যে বক্তৃতা করেন শেখ রাসেল, রফিকুল ইসলাম, রিপন শেখ, জামাল সর্দার, শাহাদাত হোসেন, মুজিবুর রহমান বলেন, এই 12 জনকে আসামি করে যে মামলা দায়ের করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাদেরকে হয়রানি করা হচ্ছে বলে আমরা দাবি করছি। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই। নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে এই অঞ্চলের আসাদ মেম্বার যে জনপ্রিয়তা পেয়ে নির্বাচিত হয়েছিল, এই সম্পদের উপর অবৈধভাবে হস্তক্ষেপের কারণে আজ সে একটি ভূমিদস্যুতে পরিণত হয়েছে। উপস্থিত জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই, যেন আগামীতে এই ধরনের ভূমিদস্যু আমাদের অঞ্চলে আর সৃষ্টি না হয়, আমি আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য নির্বাচিত হয়ে যেন আগামীতে কেউ এই ধরনের অপকর্ম না করতে পারে, তার যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি উপজেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি আপনাদের মাধ্যমে। পাশাপাশি আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ উপযুক্ত জমি যেন আইনি প্রক্রিয়ায় আমরা আবার ফেরত পেতে পারি, তার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করছি। জমির মালিক তো আমি রবিকুল, আমার জমির মালিক। এখন এই জমি আমার কাছে মুসলিম থেকে এই জমি আমার কাছে নিয়ে আছে বিভিন্ন কৌশল করি, আমার কাছে কোনো জমি নেওয়ার নাম করে দেবে না, আমার এরকম কথা বলিস আমারে, আমার সব কিছু মিটিয়ে বাড়ি বন্ধু নিয়ে নিচ্ছে আমারে। আমি এই অন্য বিচারের জন্যই আমি আবেদন করছি যে আপনার সবার কাছে, এই সরকারের কাছে আমি বলতে চাচ্ছি যে আমার জমি যাতে আমরা পাই খুঁজি, এইভাবে আমি আমার মাল লুট হয়েছে, আমার মাল আসলে লুট হয়নি, আমার মাল আমি শাসনের ভাষায় নিয়েছি। অনেক জায়গায় আছে, শুনুন একটা মিথ্যা মামলা হয়েছে, আমার মিথ্যা মামলার যে কথাগুলো দিয়ে করছে এটা হলো ভুল। আমার মাল আমি বুঝে পাইছি, আসলে এই কেসটা করা হয়েছে ভুল হয়েছে। আর আশা এই কেসটা আসলে ঠিক হয়নি। ব্যবসায়ী আমার ঘরের মালামাল আমি বুঝিয়ে বাড়ি নিয়ে গেছি, আমার দোকানের মালামাল নিয়ে মিথ্যা মামলা করেছে। কারা করেছে? মশলা মিথ্যা মামলা বিচার চাই। মিথ্যা মামলা প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি এবং আসাদ এবং মুসলিমরা অবৈধভাবে আমার চাচা এসএম আলী বাদশা তার জায়গার পরে জোর দখল করে ঘর নির্মাণ করেছে এবং তারা নিজেরা আগুন দিয়ে
মালপাতি পোড়াই দিয়ে তারা মিথ্যা মামলা করেছে। এগুলো সবগুলো মিথ্যা ভিত্তিহীন। আমরা চাই যে কাঁধে কাঁধ মিলে হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করতে, কিন্তু কিছু কুচক্রী মহল আওয়ামী লীগের তারা তাদের দ্বারাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতারিত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই ক্ষতিগ্রস্ত প্রতিবাদ স্বরূপ মিছিল করেছে এবং তারা যেন কোনো সময় মিথ্যা মামলা দিয়ে মানুষের আর হয়রানি না করে সেভাবে প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ সাহেবের নির্দেশে আমরা সবার একসাথে কাঁধে মিলে চলতে পারে, হিন্দু বসবাস করতে, তার সেই নির্দেশে আমরা পথে ঘাটে বিভিন্ন জায়গায় মানুষের সমস্যার সমাধান করছি এবং কোনো যাদের বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছি বিএনপির পক্ষ থেকে।